আসসালামু আলাইকুম, তোমাদের সকলকে সিএ চ্যানেলে স্বাগতম। আশা করি তোমরা নতুন নতুন তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক বাটনে ক্লিক করবে। আসসালামু আলাইকুম। আচ্ছা, 5 নম্বরে দেখো আছে প্রথম রাশি এ স্কোয়ার প্লাস এ বি। একটা জিনিস খেয়াল করো, এই জিনিসটা আসলে কি, এ ইন্টু এ, এখানে আছে এ বি, এখানে এ এ কমন, তাহলে আমি যদি এ কমন নিই ভিতরে, এটা কমন নিলে থাকে এই এ, প্লাস এ বি এর এ কমন নিলে থাকে বি, এ বি। এটা জাস্ট বোঝানোর জন্য, আর কিছু না। তারপরে আসো দ্বিতীয় রাশি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তৃতীয় রাশি এ প্লাস বি হোল স্কোয়ার। এই কথাটার মানে হচ্ছে দুইবার এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। এখন লসাগুর ক্ষেত্রে আমরা দেখে গসাগু প্রথমে আমরা তো করবো গসাগু। গসাগুর ক্ষেত্রে দেখো কমন হচ্ছে সব জায়গায় এ প্লাস বি। লসাগুর ক্ষেত্রে আমরা যে বুদ্ধিটা খাটাবো, প্রথমে দেখো লসাগুর ক্ষেত্রে প্রথম রাশিতে যা আছে আমরা এটা হুবহু তুলব। প্রথম রাশিতে যা আছে তা আমরা হুবহু তুললাম, তোলার পরে দ্বিতীয় রাশির যে রেজাল্ট, এই ফলাফলের সাথে এটা কম্পেয়ার করি। দেখো এ প্লাস বি আমার অলরেডি আছে, এ প্লাস বি আমার আছে, নাই কোনটা এ মাইনাস বি, তাহলে আমি নেব এ মাইনাস বি। এবারে সব কয়টার সাথে আবার তৃতীয় রাশির রেজাল্টের কম্পেয়ার করবো। এখানে দেখো এ প্লাস বি আছে দুইটা, আমার কাছে অলরেডি এ প্লাস বি একটা আছে, তাই আমি নেব কয়টা, আর একটা নেব এ প্লাস বি। তো এটা আমি সুন্দর করে লিখতে পারি, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, গুণ গেলে হয় এ প্লাস বি হোল স্কোয়ার ইন্টু এ মাইনাস বি। এটা হচ্ছে লসাগু। আচ্ছা, 6 নম্বরটা করি। দেখো 6 হচ্ছে প্রথম রাশি এক্স কিউব ওয়াই মাইনাস এক্স ওয়াই কিউব। তো দেখো এই দুইটার মধ্যে আমার এক্স ওয়াই কমন আছে, যে আমি যদি এক্স ওয়াই কমন নেই, এখানে হবে এক্স স্কোয়ার, ওয়াই যেহেতু কমন নিয়ে ফেলছি, মাইনাসের মাইনাস, এখানে থাকবে ওয়াই স্কোয়ার। তাহলে এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস, এটা হচ্ছে স্কোয়ার মাইনাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এটা মাইনাস হবে আর কি, মাইনাস। দ্বিতীয় রাশিতে বলছে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তো এটা তো আরও ভালো হচ্ছে, দুইবার হবে, হোল স্কোয়ার থাকলে এই জিনিসটা দুইবার হবে। গসাগু দেখো দুই জায়গায় এক্স আছে, তাহলে এক্স নিলাম, ওয়াই যেহেতু দুই জায়গায় নেই তাই নেব না। এক্স প্লাস এক্স মাইনাস ওয়াই দুই জায়গায় আছে, তাহলে এক্স মাইনাস ওয়াই। লসাগুর ক্ষেত্রে আমি যেটা বললাম, প্রথম রুলস আছে প্রথম রাশিতে যা আসবে হুবহু আমরা তাই লিখব। হুবহু লেখার পরে খেয়াল করো, এখন এই রাশির সাথে এটা কম্পেয়ার করবো। এক্স আমার আছে, এক্স আছে, এক্স মাইনাস ওয়াই অলরেডি একটা আছে, নিলাম, আর একটা এক্সট্রা রয়ে গেছে, তার মানে এটা আবার আমাকে লিখতে হবে। তার মানে এক্স মাইনাস, আচ্ছা, এক্স ইন্টু ওয়াই, এক্স প্লাস ওয়াই, আর এই দুইটা গুণ দিলে হয় হোল স্কোয়ার। এটা হচ্ছে লসাগু। আচ্ছা, 7 নম্বরটা একটু খেয়াল করো। প্রথম রাশি এ স্কোয়ার প্লাস 10a প্লাস 25, এইরকম যখন থাকে তখন আমরা মিডল টার্ম করবো। মিডল টার্ম করার নিয়ম হচ্ছে, এই যে প্রথম সর্বোচ্চ আছে এ স্কোয়ার আর সর্বনিম্ন আছে 25, কারণ এটার সাথে কোনো চলক নাই। তাহলে 25 আমরা ভাঙি। আচ্ছা, এখন দেখো পাইলাম 5 আমার এমনভাবে নিতে হবে যেন আমার এই 10 থাকে। তো সেই ক্ষেত্রে আমি এ স্কোয়ার প্লাস 5a লিখলাম, তাইলে দেখো আমার 10 থাকে। এই দুটোর মধ্যে কমন হচ্ছে এ প্লাস 5 লিখলাম, এই দুটোর মধ্যে কমন হচ্ছে 5, এবং আগে সাইন আছে প্লাস, তাই 5, এ প্লাস 5। তাহলে এ প্লাস 5
দুইটা হচ্ছে একরকম আছে, হুবহু তাই লিখলাম। এই দুইটা যদি আবার বাদ দেই তাহলে থাকে a+5। পাশেরটা আমি কইরা দেখাই। আচ্ছা, এই দুইটা আছে হুবহু তাই আমি লিখলাম, যেটা কমন আছে। তো তারপরে দেখো থাকেটা কি, এই দুইটা বাদ দিলে এই যে a+5, এটাই জাস্ট আমি লিখছি, আর কোনো কাজ নেই। এবার হচ্ছে দ্বিতীয় রাশি, স্কোয়ার প্লাস 25, এটা কোনো ভাঙ্গাভাঙ্গি করা যায় না, তাই এটা এরকমই থাকবে। অতএব গসাগু, এখন দেখো প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশির টোটালি কোনো মিল নাই। যখন প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশির টোটালি কোনো মিল নাই তখন গসাগু হবে 1। লসাগুর নিয়ম তো বললামই, যে প্রথম রাশিতে যা আছে হুবহু আমরা তাই লিখব, আর দ্বিতীয় রাশির সাথে প্রথম রাশির কোনো মিল নেই তাই যা আছে তাই লিখব। তাহলে এটা লিখবো আমরা হোল স্কোয়ার a+b, সরি a+5 হোল স্কোয়ার স্কোয়ার প্লাস 25, শেষ। এ স্কোয়ার প্লাস 25 শেষ। এটা হচ্ছে ফাইনাল অ্যান্সার। আশা করি তোমরা প্র্যাকটিস করো বাসায়।